নমস্কার, অ্যাস্ট্রোসাইট চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোকপাত করব তুলা রাশি বা লিব্রা সাইনকে নিয়ে। এই রাশি 2025 সাল বা আগামী বছরটি ঠিক কিরকম যেতে চলেছে সেই নিয়ে একটু অগ্রিম বার্তা দেওয়ার চেষ্টা করব। এই 2025 সালটি সংখ্যাতত্ত্ব অনুসারে, অর্থাৎ 2025-এ যদি আমরা সমষ্টি ফল দেখি তা হবে 9, অর্থাৎ 2+0+2+5, এবং এই 9 সংখ্যার অধিপতি দেবতা হলে মঙ্গল। সুতরাং স্বাভাবিকভাবেই আমরা 2025-কে মঙ্গলের বছরও বলতে পারি। মঙ্গলের বছর মানেই কিন্তু আমরা ধরে নিতে পারি আচমকা একটা পরিবর্তন 2025 সালে আমরা অনুভব করতে চলেছি। এছাড়া এই সালটিতে কিন্তু এনার্জি লেভেল প্রায় প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই প্রচন্ড হাই থাকে। এই বছরটিতে কিন্তু প্রায় প্রত্যেকটি গ্রহই ট্রানজিট করবে। প্রধানত মুখ্য গ্রহগুলি ট্রানজিট অবশ্যই আমরা লক্ষ্য করতে পারবো, এবং এই বছরটি নিয়ন্ত্রণ যেহেতু মঙ্গলের হাতে, তাই আমাদের মাথা ঠান্ডা বা ক্ল্যামনেস মনোভাবটা কিন্তু রাখতেই হবে। জ্যোতিষশাস্ত্রে আমরা সাধারণত 4টি গ্রহের ট্রানজিটের উপর নির্ভর করে বার্ষিক ফলাফল নির্ণয় করে থাকি যে এই বছরটি কেমন যাবে। তো এই 4টি গ্রহ হলো বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। তুলা রাশি রাশিচক্রের 7ম রাশি হওয়ার সাথে সাথে এই রাশির অধিপতি দেবতা হলেন দেবগুরু শুক্র। তাই আমরা এই গ্রহের গোচর থেকেই আলোচনার মূল পর্বে পদক্ষেপ রাখব। শুক্র 28শে জানুয়ারি 6th হাউসে উচ্চস্থানে গোচর করবে, এবং এই 6th হাউসে 2nd মার্চ বক্র গতিতে যাবে এবং প্রায় 5 মাস যাবত এই 6th হাউসে বক্র গতিতে থাকবে। এই সময়কালে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ফাইন্যান্সিয়াল কন্ডিশন যথেষ্ট ইমপ্রুভ হবে, যেহেতু 6th হাউস মানেই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিন্তু একটা ইন্ডিকেটর। তাই আমরা মোটামুটি ভাবে মনে করতে পারি যে 6th হাউসে 28শে জানুয়ারির পর যখন শুক্র প্রবেশ করবে, সেই সময় কিন্তু এই তুলা রাশির মানুষরা ফাইন্যান্সিয়ালি আগের থেকে নিজেদেরকে অনেকটা স্বস্তির মধ্যে দিয়ে পাবে। যেহেতু তুলা রাশির অধিপতি দেবতা হলেন শুক্র, তাই ক্রিয়েটিভ ফিল্ডের মানুষেরা কিন্তু বিশেষভাবে উপকৃত হবে। এবং আমরা জানি শুক্র আমাদের লাক্সারিয়াস লাইফ বা প্রসপারিটি দিয়ে থাকে। তাই এই সময়কালে লাক্সারিয়াস কার ক্রয় করার কিন্তু একটা প্রবণতা দেখা যাবে, এক্সপেন্সিভ কিছু ক্রয় করার প্রবণতাও দেখা যাবে। এ কারণেই কিন্তু বলা হয়েছে যে কপাল এবার সোনায় মুড়ে উঠবে তুলা রাশির জাতক জাতিকাদের। এই বছরটা কিন্তু আপনাদের অনেক কিছু ভালো জিনিস দেবে, যেটা হয়তো আপনারা আশাও করে রাখেননি, এবং সেই জিনিসটি কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ হবে। শুক্রের পাশাপাশি 18th মে পর্যন্ত রাহুও কিন্তু এই 6th হাউসে অবস্থান করে থাকবে। সুতরাং শুক্র ও রাহুর এই যে যোগ, এটি কিন্তু অত্যন্ত শুভ বলে প্রমাণিত হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত মানুষেরা কিন্তু কোনো প্রভাবশালী বা কোনো খ্যাতনামা ব্যক্তির মাধ্যমে আপনারা নিজেদের লক্ষ্যে পৌঁছানোর রাস্তা কিন্তু খুঁজে পাবেন। সুতরাং এই সময়টাতে আপনার কিন্তু ভালো লিঙ্ক তৈরি হবে। সেই লিঙ্কটা আপনার এরকম হতে পারে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে, বা কোনো প্রভাবশালী ব্যক্তি যার সাথে কিন্তু আপনি এতদিন ধরে চেষ্টা করছিলেন যে কোনো রকম ভাবে তার সাথে যদি কথাবার্তা হয়ে যদি আপনি একটা জায়গায় পৌঁছাতে পারেন, সেই জায়গাটা কিন্তু এবারে তৈরি হবে। পরবর্তীতে আমরা আলোচনা করে নেব শনির গোচর নিয়ে। বিগত দিনে কিন্তু শনি মার্গী গতিতে থেকে তুলা রাশির জাতক জাতিকাকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে এসছে। এবার আগামী বছর 29শে মার্চ আপনাদের ষষ্ঠে সঞ্চার করবে। পরিবার পরিজন বা আপনার প্রিয়জনের জায়গায় কিন্তু খানিকটা অশুভ ফলও দেবে ঠিক এই সময়টাতে, 29শে মার্চের পরবর্তী সময়। এই সময় পরিবার পরিজনের কাছ থেকে তুলা রাশির মানুষেরা কিন্তু
নিজেদেরকে খানিকটা ইনসিকিউর অনুভব করে থাকবেন। এই সময় পরিশ্রমের দ্বারা কিন্তু নতুন কিছু করার যে জায়গা বা নতুন কিছুকে দাঁড় করানোর একটা যে প্রবণতা, সেটা কিন্তু অনায়াসেই আপনারা সফল করতে পারবেন। কারণ শনির দৃষ্টি থাকবে তৃতীয়, অষ্টমে এবং দ্বাদশে। এই থার্ড হাউসে যে দৃষ্টি দেয় শনি, সেটা কিন্তু আমাদের সেলফ মোটিভেশন বা সেলফ ইমপ্রুভমেন্টকে যথেষ্ট দৃঢ় করে। এবং এইট হাউস বা অষ্টম যে দৃষ্টি, সেই দৃষ্টির কারণে কিন্তু মানুষ খানিকটা আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালের দিকে আগ্রহ হতে দেখা যায়। সাথে সাথে ভ্রমণেরও কিন্তু বিভিন্ন যোগ তৈরি হবে। আগামী 2.5 বছর 6th হাউসে থেকে শনি কিন্তু আপনাদের রোগ ব্যাধি বা ভুল সিদ্ধান্ত নেওয়া এগুলোকে কিন্তু চিহ্নিত করে থাকবে। সুতরাং আগামী 2.5 বছর কিন্তু শরীরের যথেষ্ট যত্ন নিতে হবে এবং সিদ্ধান্ত যথেষ্ট বুঝে শুনে নেওয়ার মানসিকতা রাখ। পরবর্তীতে আমরা আলোচনা করে নেব বৃহস্পতির গোচর নিয়ে। বছরের শুরুতেই বৃহস্পতি কিন্তু বক্র গতিতে অষ্টমে থাকার কারণে আধ্যাত্মিক জগতে কিন্তু যথেষ্ট মনোযোগ বৃদ্ধি পাবে। বৃহস্পতি 4th ফেব বিকেল 3:25 কিন্তু মার্গী গতিতে ফিরবে। এরপর 14th মে রাত 10:37 বৃহস্পতি কিন্তু নবম ঘরে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। এই সময় কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন বা এক কথায় সোনায় মরা ভাগ্যোন্নতি কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। ভাগ্যের যে স্বাদ এবার কিন্তু আপনারা পুরোপুরি ভাবে পাবেন। এবারে কিন্তু আর এইটা হবে না যে আপনি চেষ্টা করে যাচ্ছেন সফল হচ্ছেন না, এই জিনিসটা কিন্তু হবে না। সুতরাং 14th মে পরবর্তী সময়কালে আপনারা যে কোনো শুভ কাজের জন্য, যেটা আপনারা বহু বছর ধরে প্ল্যানিং করে রেখেছিলেন কিন্তু হয়ে উঠতে পারছিল না, 14th মে পরবর্তী সময় চেষ্টা করুন, আপনার কাজ কিন্তু নিশ্চয়ই হবে। এবং এই সময়কালে কিন্তু একটা প্রবল ভাগ্যোন্নতিরও যোগ রয়েছে। এছাড়াও এই পুরো বছরটাতেই কিন্তু আপনাদের বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ, এই জিনিসগুলো দেখা যাবে, সেটা বিদেশে হোক বা তীর্থস্থানে হোক বা কাজের সূত্রে হোক, ভ্রমণ কিন্তু আবশ্যক। আর বাড়ির বাইরে গিয়ে দূরে গিয়ে কিন্তু কোথাও চাকরি প্রাপ্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে। দাম্পত্যদের জীবনে এই জিনিসটি কিন্তু অবশ্যই ঘটবে তুলা রাশির মানুষের মধ্যে, যে আপনাদের মধ্যে যে কোনো একজনের কিন্তু বিদেশে কোনো কর্মপ্রাপ্তি হবে এবং সেই কারণে কিন্তু আপনাদের নিজস্ব জন্মভূমি ছেড়ে বাইরে যেতে হবে কাজের সূত্রে। এই যোগটা কিন্তু থাকবেই। এছাড়াও এই পুরো সময়কালটাতেই কিন্তু আপনারা পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন। এত বছর ধরে যে জিনিসটা হয়েছিল যে পরিবারের সমর্থন পাচ্ছিলেন না, সেটা বাবা মার দিক থেকে হোক বা ভাই বোনদের দিক থেকে হোক, এইবারে কিন্তু আপনারা পূর্ণ সমর্থন পাবেন এবং সম্পর্কগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো হয়ে উঠবে। আপনাদের ভাই বোনের সাথে যদি কথা বা না হওয়া থাকে, যে অনেকদিন ধরে কথা হয় না বা সম্পর্কে ভাঙন ধরে গেছিল, এইবারে কিন্তু সেই ভাঙনগুলো জোড়া লাগার একটা জায়গা তৈরি হবে। এছাড়া তুলা রাশির জাতক জাতিকাকে সবচেয়ে বেশি যেই জায়গায় সতর্ক হওয়া উচিত, সেটা হচ্ছে সন্তানের শরীরের প্রতি। কিন্তু এই বছরটা কিন্তু আপনাদের সন্তানি যদি কোনো থেকে থাকে, তাদের কিন্তু শারীরিক অসুস্থতা ক্রমশই বাড়তে দেখা যাবে। তাই নিজেদের সন্তানের প্রতি যথেষ্ট যত্ন নিন। এই পুরো বছরটাতেই তুলা রাশির মানুষেরা নিজেরাও কিন্তু বিভিন্ন পেটের সমস্যায় ভুগতে দেখা যাচ্ছে, সেটা আপনার গ্যাস জাতীয় সংক্রান্ত সমস্যা হোক বা বদহজমের সমস্যা হোক বা বিভিন্ন কিছু ক্ষেত্রে কিন্তু অপারেশনেরও একটা অপারেশন পর্যন্ত চলে যাবে, এরকম রোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবে এই পুরো বছরটা আপনি আপনার সন্তানের এবং নিজের যথেষ্টভাবে শরীরের কিন্তু যত্নশীল হওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা আলোচনা করে নেব রাহু ও কেতুর গোচর নিয়ে। রাহু তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠে অবস্থান করেছে এবং কেতু তুলা রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে অবস্থান করছে।
এবং আমরা জানি যে রাহু এবং কেতু উভয়েই কিন্তু একটি রাশিতে প্রায় 18 মাস বা 1.5 বছর যাবৎ বিরাজমান থাকে। তাই 18ই মে 2025 পরবর্তী সময় রাহু সঞ্চার করছে 5th হাউসে এবং কেতু সঞ্চার করবে আপনাদের 11th হাউসে। 11th হাউসে এসে কেতু কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনাকে স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো সুযোগ করে দেবে। আপনি কোনো রেপুটেড মানুষের সাথে একটা লিংক তৈরি করতে পারবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু এবছর হবেই আপনাদের। নতুন কিছু ক্রয় করার একটা মনোভাব বা নতুন কিছু ফিল্ডে যাওয়ার মনোভাব, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। কিছু ক্ষেত্রে দেখা যাবে কিছু মানুষ একদম শূন্য থেকে শুরু করবে। এই মনোবলটা কিন্তু আপনাদের রাহু তৈরি করে দেবে যে আপনাদের একদম শূন্য থেকেও কোনো জিনিস শুরু করতে পারবেন। ধরুন আপনি একটা ফিল্ডে এত বছর ধরে কাজ করে এসছেন, কিন্তু ওই ফিল্ডে কোনো রকম অসুবিধার কারণে আপনি আর কন্টিনিউ করতে পারছেন না। সুতরাং এই সময়কালটাতে আপনি কিন্তু অন্য ফিল্ডে কাজ করার কথা ভাবতে পারেন এবং সেখানে আপনারা সাফল্য অর্জন করবেন। এবার আসছি রাহু যখন পঞ্চমে থাকে। দেখুন, রাহু পঞ্চমে থাকার যে সময়টা সেইটা কিন্তু একটু আপনাদের বুঝে শুনে চলতে হবে। তা না হলে কিন্তু অবিবাহিতরা যারা রয়েছেন তারা কিন্তু এরকম কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে যাবেন যেই সম্পর্কটি কিন্তু মোটেই ভালো হবে না এবং সম্পর্কটি অবশ্যই ভাবে কোনো দীর্ঘমেয়াদী সম্পর্ক হবে না। কারণ সম্পর্কে কিন্তু বিভিন্ন রকম অসুবিধা বা আপনি যার সাথে হয়তো সম্পর্কে লিপ্ত হলেন কিছুদিন বাদে আপনি কিন্তু তার কোনো গুপ্ত রহস্য জানতে পারবেন, যেটা কিন্তু আপনাদের সম্পর্ককে মোটেই বাঁচিয়ে রাখবেন না, কিন্তু মানসিকভাবে আপনাকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে যাবে। তাই রাহু যখন পঞ্চমে থাকবে সেই সময়কালটাতে কিন্তু আপনাদের এরকম সমস্যাগুলো লক্ষ্য করা যাবে, যে রিলেশন জাতীয় যে সমস্যা লক্ষ্য করা যাবে। সেই সময় যদি কোনো নতুন সম্পর্ক আপনারা করার কথা ভাবেন, সেই সময়টা কিন্তু একটু মানে সচেতন হয়ে বলবো করাটাই ভালো হবে, যে আপনাদের চোখ কান খুলে রেখে কিন্তু সম্পর্কের দিকে হাত বাড়বে। বিবাহিতরা কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সঙ্গেও জড়িত হয়ে যেতে পারেন। তাই বারংবার এক কথা বলা হচ্ছে, রাহু যখন পঞ্চমে থাকবে সেই সময়কালটাতে কিন্তু তুলা রাশির জাতক এবং জাতিকারা প্রেম সম্পর্ক কোনো রিলেশনে যাওয়ার আগে 10 বার ভাবুন। আর সেই প্রেমটার মানে ফিউচার ভেবে তবেই কিন্তু যাওয়াটা ভালো হবে এবং যার সাথেই আপনি রিলেশনে লিপ্ত হচ্ছেন সেই মানুষটার সম্পর্কে কিন্তু যথেষ্ট খোঁজ খবর নিয়ে তারপরেই রিলেশনে যুক্ত হওয়ার কথা ভাববে। তো স্বাভাবিকভাবেই এই ধরনের জিনিসটাকে কিন্তু আপনাদের যতটা এড়িয়ে চলতে পারবে অতটাই ভালো থাকবে। এই 2025 সালে কিন্তু 18 মে পরবর্তী সময়কালে যারা কনসিভ করার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় হতে চলেছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে চলেছে। যারা বিভিন্ন শিল্পর সাথে যুক্ত তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে, অর্থাৎ গায়ক গায়িকা বা বিভিন্ন নৃত্যের সাথে যুক্ত বা বিভিন্ন হাতের কাজের সাথে যুক্ত এই ধরনের মানুষের জন্য কিন্তু এই সময়কালটা যথেষ্ট শুভ হতে চলেছে। যারা রাজনীতির কাজের সাথে যুক্ত তারা কিন্তু অনেক ভালো অপরচুনিটি পাবেন এই সময়টাতে, যেটা আপনারা হয়তো ভেবে রেখেছিলেন যে এবছর হয়তো আমি এইটা করব, সেই মানে যে আপনার যে ইচ্ছা সেটা কিন্তু এবারে পূরণ হবে। রাজনীতির কাজের সাথে যারা যুক্ত তাদের বছরের প্রথমার্ধে মঙ্গল বক্রগতিতে নিচস্থ অবস্থায় থাকার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা কেরিয়ারে বাধা সৃষ্টি হতে পারে। তাই 21 জানুয়ারি বক্রগতিতে ভাগ্যস্থানে সঞ্চার করবে এবং এর পরবর্তীতে 24 ফেব মার্গী গতিতে ফিরবে দশম স্থানে। এই 21 জানুয়ারির পরবর্তী সময়কালে কিন্তু ভাগ্যের একটা বিরাট পরিবর্তন আপনাদের দেখা যাবে। এক কথায় বলতে পারি ভাগ্যের চাকা কিন্তু আপনাদের পুরোই ঘুরে যাবে। যারা ভূমি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। পিতৃতুল্য লোকের বা আপনার পিতার শরীরের কিন্তু বিশেষ যত্ন নিতে হবে।
এবছর কর্মসূত্রে কিন্তু আপনারা বিদেশ ভ্রমণের যোগ এগুলোও দেখতে লক্ষ্য করতে পারবেন। এই যেটা আমরা খানিকক্ষণ আগেই বললাম যে দাম্পত্যের মধ্যে কেউ একজন কিন্তু বিদেশে যাত্রা করবেন কর্মসূত্রের ক্ষেত্রে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব মঙ্গলের গোচর নিয়ে। মঙ্গল একটি রাশিতে প্রায় 1.5 মাস যাবত বিরাজমান থাকে, কিন্তু 24th ফেব এর পরবর্তীতে 2nd এপ্রিল ভাগ্যস্থান অর্থাৎ নবম থেকে দশমে ফিরবে। তারপর মঙ্গল 7th জুন এবং 7th জুন 11th হাউসে সঞ্চার করবে। এই সময়কালে মঙ্গলে থাকার পাশাপাশি 18th মের পরবর্তী কেতুও কিন্তু এখানে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এর কারণে স্বাস্থ্যের বিশেষ খেয়াল কিন্তু আপনাদের রাখতে হবে। দাম্পত্যের জীবনে কিন্তু স্বাস্থ্যহানির আশঙ্কাও লক্ষ্য করা যাবে। সুতরাং এই পুরো বছরটাই কিন্তু যারা বিবাহিতদের জন্য কিন্তু একটু সচেতন হয়েই থাকতে হবে। শারীরিক দিক থেকে, শুধুমাত্র শারীরিক দিক থেকেই সমস্যা হবে। ফাইন্যান্সিয়ালি কিন্তু এবছরটা কোনো রাশির জন্যই খুব একটা খারাপ নয়। এই পুরো বছরটাই প্রত্যেকটি রাশির জন্যই ফাইন্যান্সিয়ালি যথেষ্ট একটা মেমোরেবল ইয়ার হয়ে থাকবে। এই সময় আপনারা পৈতৃক সম্পত্তির প্রাপ্তি ও অর্থের সমাগমও কিন্তু করাতে পারবেন। যারা এতদিন ধরে সঞ্চয় করতে পারছিলেন না, যা ইনকাম করছিলেন পুরো টাকাটাই আপনাদের খরচা হয়ে যেত, এইবারে কিন্তু আপনারা সঞ্চয়ের দিকে মন লাগাতে পারবেন এবং সঞ্চয়টা আপনারা করতে সক্ষম হবে। এই সময় কিন্তু আপনারা প্রপার্টি বিক্রয় করতে পারেন এবং সেই প্রপার্টিটা কিন্তু আপনাদের মন মতো অর্থেই বিক্রয় হবে। এতদিন ধরে যেটা আপনারা ভেবে রেখেছিলেন যে আপনাদের এইটা একটা সম্ভাব্য প্রাইস যেটা আপনারা আশা করছেন, সেই আশানুরূপই কিন্তু আপনারা জমি বিক্রয় করে অর্থ প্রাপ্ত করতে পারেন। কেতু বছরের প্রথমার্ধে দ্বাদশ থেকে কিন্তু ভ্রমণের বিভিন্ন যোগ তৈরি করবে। এরপর কেতু যখন একাদশ স্থান থেকে মঙ্গলের সঙ্গে যুতি করবে, তখন কিন্তু বিভিন্ন ভাবে আপনাদের রাশিকে সফলতার শীর্ষে পৌঁছে দেবে। মনে রাখবেন একটা জিনিস, রাহু এবং কেতু উভয় গ্রহই কিন্তু যদি চায় মানুষকে কিন্তু ভরিয়ে দেয়, আবার মানুষের যদি নিজস্ব স্থানে থাকে তাকে কিন্তু পুরো শূন্যও করে দেয়। সুতরাং এই সময় আপনারা যেমন পাবেন সেমনি আপনারা যদি ধরে রাখতে পারেন সেইটা জিনিসটাই কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন, কিন্তু আপনারা যদি অপচয় করে দেন তাহলে কিন্তু আপনাদের মানে শূন্য। এতক্ষণ আমরা তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে যে বিষয়গুলি আলোচনা করলাম সেগুলোই একটু সংক্ষেপে রিকল করে দেবো যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। প্রথমত আজকে আমরা বলবো যে যেই বিষয়গুলোকে আপনাদের একটুখানি সতর্ক থাকতে হবে, তার মধ্যে প্রধান বিষয় হলো গিয়ে আপনাদের নিজেদের সন্তানের শরীরের যত্ন নিতে হবে, পিতার শরীরের যত্ন নিতে হবে এবং আপনাদের দাম্পত্যের শরীরেরও কিন্তু যত্ন নিতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটি হবে সেই দ্বিতীয় পয়েন্টটি হলো আপনাদের কেতু পঞ্চমে থাকার কারণে আপনারা কিন্তু একটা মানে বিভিন্ন বাজে একটা রিলেশনের মধ্যে ঢুকে যাবেন। চেষ্টা করবেন সেই রিলেশনটা যাতে তৈরি না হয়। অবিবাহিতদের জন্য কিন্তু সম্পর্কটি খুবই বাজে হবে, যে আপনি যার সাথে সম্পর্কে যুক্ত হতে যাচ্ছেন সে কিন্তু ভালো হবে না, তাই খোঁজ খবর নিয়েই এই সময় যে কোনো সম্পর্কে ঢোকার চেষ্টা করবেন। আর বিবাহিতদের জন্য কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যোগ দেখা যাচ্ছে, সুতরাং এগুলোকে কিন্তু একটু এড়িয়ে চলারই চেষ্টা করবে কেতু যখন আপনাদের পঞ্চমে থাকবে। এছাড়াও এবছরে যেটা আমাদের আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, রাহু এবং কেতু যেমন আমাদের দেবে সেমনি কিন্তু আমরা যদি তার অপব্যবহার করি আমাদেরকে কিন্তু শূন্যও করতে পারে। তাই যেই রকমই আশা বা এক্সপেন্স সেই জিনিসটা সেরকমই রাখবেন যতটাতে আপনার আগামী দিনে কোনো ক্ষতি না হয়। সুতরাং খরচা কিন্তু একটু বুঝে করতে হবে। আর আমরা যেগুলোতে শুভ ফল পাবো সেগুলো হলো, প্রথমত ফাইন্যান্সিয়ালি দিকে কিন্তু আমরা যথেষ্ট শুভ ফল পাবো।
এবছর কিন্তু আমরা কোনো এক্সপেন্সিভ কোনো কার অথবা কোনো লাক্সারিয়াস কিছু জিনিস আমরা কিন্তু ক্রয় করার একটা যোগ দেখতে পাবো, যেটা যথেষ্ট শুভ। লাক্সারিয়াস কিছু ক্রয় করাটা কিন্তু কখনোই খারাপ নয়, কিন্তু হ্যাঁ, মানুষ কিছু সময় পুরো নিজের সাধ্যের বাইরে গিয়ে কিছু জিনিস পারচেস করে ফেলে, কিন্তু তারপরে সে কিভাবে চলবে তার কাছে সেই প্ল্যানিং থাকে না। তো সেটা করবেন না, সেটা করলে আপনারা বিপদে পড়তে পারেন। এই তাছাড়া কিন্তু আর কোনো বিপদের লক্ষণ নেই ফাইন্যান্সিয়াল। এছাড়া এই পুরো বছরটাই আপনারা কিন্তু কিছু না কিছু পেয়েই যাবেন। কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো বছর 2025 সাল তুলা রাশি তুলা লগ্নের মানুষদের জন্য হতে চলেছে। সুতরাং আমরা মোটামুটি ভাবে বলতে পারি এই বছরটা কিন্তু এই রাশির মানুষদের জন্য অত্যন্ত একটা শুভ বছর। ভাগ্যোন্নতি কিন্তু আপনাকে প্রচুর দিয়ে যাবে এই বছরটা, আর এই বছরটা কিন্তু একটা মেমোরেবল ইয়ার হয়েও থাকবে আপনাদের জীবনে। মনে রাখবেন আজকের এই আলোচনাটি কিন্তু একটি জেনারেল প্রেডিকশন। ব্যক্তিগত বার্থ চার্টের সঙ্গে কিন্তু এই আলোচনার কিছু ভিন্ন হতে পারে, তাই আপনারা ব্যক্তিগত বার্থ চার্ট আপনাদের পাশে থাকা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে অবশ্যই একবার দেখিয়ে নেবেন। এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। আর যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে বা আগামী দিনে কোনো ভিডিও আপনারা চান, তার উপরে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নিশ্চয়ই চেষ্টা করব তার উপর একটি ভিডিও তৈরি করার। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ঈশ্বর সকলের মনস্কামনা পূর্ণ করুক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।